দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর 7 নম্বর দাগের যে স্কুলের যে অঙ্কগুলো আছে, মানে রায় ও মার্টিনের এই 7 নম্বর দাগের যে স্কুলের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করব। দেখো প্রথম যে অঙ্কগুলো আছে 1-এর দাগে, এই অঙ্কগুলোর মান কিন্তু 1 নম্বর করে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম যে অঙ্কটা আছে, যে ভগ্নাংশের লব লব কি লব ছোট এবং হর বড় তাকে কি ভগ্নাংশ বলে? দেখো তাকে বলা হয় কি, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এবার দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/88, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এটা আমরা লিখে নেব। নিয়ে দেখো 64/88, তাহলে দেখো 64কে আমরা প্রথমে ভেঙে নিয়েছি, আর কি দেখো এই 88কে আমরা ভেঙে নিয়েছি, ঠিক আছে? আর দেখো 64 ভেঙেছি মানে তা দেখো 1 2 3 4 5 6 মানে 6টা 2 পাচ্ছি, তাহলে 6টা 2 আমরা এখানে লবে বসিয়ে দেবো। এবার দেখো 88 যেহেতু হরে আছে, তাহলে এই হরে আমরা দেখো এই হরের 88কে আমরা ভেঙে নিয়েছি, দেখো 3টে 2 পাচ্ছি এবং একটা 11 পাচ্ছি, তাহলে আমরা হরে কী করবো 3টে 2 এবং একটা 11 বসিয়ে নেবো। তাহলে দেখো নিচে নিচে দেখো মানে হরে 3টে 2 আছে এবং ওপরে দেখো 3টে 2 আছে, তাহলে এদেরকে আমরা প্রত্যেকে কাটলাম। এবার দেখো ওপরে 3টে 2 আছে মানে কি 2 2 4, 4 দিয়ে কত 8, তাহলে 8 দিলাম এবং 11 পড়ে আছে মানে 11 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? এবার দেখো গদ দাগে দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে? দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এইরকম করবো, দেখো মিশ্র ভগ্নাংশে প্রকাশ। এবার দেখো 27-এর 5 আছে, তাহলে এটাকে আমরা ভাগ করব। তাহলে দেখো 5কে দিয়ে 27 ভাগ করব, তাহলে 5 5-এ কত হলো 25, তাহলে ভাগ শেষ কত হচ্ছে 2, তাহলে ভাগ শেষ যেটা থাকবে সেটাকে আমরা জাস্ট লবে দেব এবং যেটা ভাগ ফল থাকবে সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো এবং যেমন হরে যা ছিল তেমন আমরা হরে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 5 পূর্ণ 2-এর 5, এটা হলো কি, এটা হলো মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এবার দেখো ঘরটা দেখো, ঘর দেখো আমরা দেখো শূন্যস্থান পূরণ করো। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সমান কি দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে? এবার দেখো উমর দাগে হলো দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? তাহলে তার পরিসীমা হবে কত? দেখো 4 গুণিতক 8 মানে কি 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য মানে কি 4 গুণিতক 8, ঠিক আছে? সমান সমান 4 8 32 সেন্টিমিটার। এবার দেখো বদমাস, তা BODMAS বদমাস শব্দটির ও এর অর্থ কি? ও মানে কি? ও মানে হলো অফ, ঠিক আছে? অফ অফ বা এর, ঠিক আছে? তাহলে দেখো এটা কোনটা বড়, দেখো 0.6 এবং 0.06 এর মধ্যে কোনটি বড় লেখো। তাহলে দেখো দশমিকের পরে শূন্য ছাড়া যে সংখ্যাটা সবথেকে কাছে থাকবে সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা সবথেকে বড়। দেখো এখানে কি আছে, দেখো দশমিকের পরে কি আছে 6 আছে, আর এখানে দেখো দশমিকের পরে 0.6 আছে, তাহলে কি এই 6টা কি দশমিকের থেকে 2 ঘরে আছে, আর এটা দেখো দশমিকের থেকে 6টা 1 ঘরে আছে, তাহলে এইটা দশমিকের থেকে কাছাকাছি আছে, তার মানে এইটা বড়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো 0.6 গ্রেটার দেন 0.06, ঠিক আছে? এবার দেখো বর্গীয় অঞ্চল দাগে দেখো স্থানীয় মানে বিস্তার করো। তাহলে 3070.94, তাহলে দেখো তিনটা কোথায় আছে, দেখো হাজারে আছে, তাহলে দেখো তিনটা আমরা দেখো তিনের একটা 3 দেবো এবং 3-এর পরে দেখো যে কটা সংখ্যা আছে মানে 3টে সংখ্যা আছে মানে কি করব 3টে জাস্ট শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো আমরা প্লাস দিলাম, এবার দেখো শূন্যকে আমরা এখানে নিয়ে আসছি না। এবার দেখো 7 আছে, 7 এখানে দিলাম এবং 7-এর পরে যেটা যে সংখ্যা আছে মানে একটা সংখ্যা আছে আমরা এখানে একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো এই দশমিকটা আছে মানে কি দশমিক আছে, দশমিকের পরে কী আছে দেখো 9 আছে, তাহলে 9টা আমরা ওপরে দিলাম এবং বাই দিয়ে 10 দেবো। কেন বলো তো 10 দিলাম? তা দেখো এই দশমিকের জন্য একটা 1 দেবো এবং দশমিকের পরে দেখো 9 আছে, তো আমরা কি 9টাতে এখানে নিয়ে আসলাম, সেই জন্য এই 9টা দেখো 1 ঘরে আছে মানে আমরা একটা শূন্য নেব, ঠিক আছে? এবার দেখো 4 আছে, তাহলে 4টাকে আমরা উপরে দিলাম। এবারে দেখো এই দশমিকের জন্য আমরা একটা 1 নেব এবং এই 9 4 এই যে দুটো সংখ্যা আছে সেই জন্য আমরা দুটো শূন্য নেব, ঠিক আছে? তাহলে স্থানীয় মানে বিস্তার মধ্যে হয়ে গেল। এবার দেখো দেখে দেখো 7 টাকা 5 পয়সা সমান সমান কত টাকা, ঠিক আছে? দেখো এখানে কি আছে, দেখো টাকা আছে এবং পয়সা আছে, তাহলে এটাকে প্রথমে আমরা একটা এককে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা টোটালটাকে আগে পয়সায় নিয়ে আসবো, তারপরে আমরা আবার টাকায় কনভার্ট করব, ঠিক আছে? তাহলে দেখো 7 টাকা 5 পয়সা সমান সমান কী হয়, দেখো 7 টাকা 5 পয়সা সমান সমান দেখো 7 টাকা মানে কি, দেখো 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে কি 7 গুণিতক 100 দেবো এবং প্লাস 5 পয়সা মানে 5 পয়সা দিয়ে দেবো, তাহলে এটা কি হলো টোটাল পয়সাকে আমরা পয়সায় কনভার্ট করলাম, ঠিক আছে?
এবার দেখো 7 গুণিতক 100 মানে কি 700, আর 5 আছে মানে কি 705 পয়সা। এবার যখন এটাকে আমরা টাকায় কনভার্ট করব তখন কি করব, 100 দিয়ে জাস্ট আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে অতএব 705 ভাগ 100 টাকা, ঠিক আছে। তাহলে এটাকে যখন আমরা ভাগ করব, তাহলে দেখো আমরা ভাগটা এইভাবে করব, করলে আমাদের কত হচ্ছে দেখো 7.05 টাকা। তোমরা ভাগটা একটু খেয়াল রাখবে। দেখো আমরা 100 সাথে কত হয় 700, ঠিক আছে। তাহলে কী লাভছে দেখো, শুধু 5 লাভছে, দশমিকের জন্য আমরা একটা শূন্য নিলাম, আর আবার শূন্যর জন্য আমরা একটা শূন্য নিলাম, তাহলে কত হচ্ছে 500 হচ্ছে। তাহলে 105-এ কত হয় 500, তাহলে কত হয় দেখো 7.05, ঠিক আছে। এটাই আমাদের উত্তর, তার মানে কি 7.05, এটা হচ্ছে টাকা। এবার দেখো এই অঙ্কটা দেখো, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। তাহলে এই একটা বিন্দু, এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, ঠিক আছে। দেখো আমরা তাহলে কটা সরলরেখা আঁকতে পারছি, একটা সরলরেখা আঁকতে পারছি, তাহলে একটি সরলরেখা আঁকা যায়। এবার দেখো 2-এর দাগের কটা দেখো, ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে। তাহলে দেখো ছোট থেকে বড় সাজাও আমরা এইভাবে করতে পারি। দেখো 2-এর কর দাগে দেখো 2-এর 3, 4-এর 9 এবং 5-এর 6, এটা আমাদের বইয়ে ছিল। এটাকে জাস্ট আমরা দেখো এদের যে লসাগু, দেখো এদের লসাগু মানে কি, এই যে হরগুলো আছে 3, 9, 6, এদের যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু কত পাচ্ছি দেখো 18 পাচ্ছি, ঠিক আছে। তাহলে জাস্ট আমরা এখানে 18 বসিয়ে নেবো। দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 18 পাচ্ছি, 6 গুণ করলে 18 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা 2-এর সঙ্গে 6 গুণ করবো, তাহলে 12 হচ্ছে, ঠিক আছে। দেখো 9-এর সঙ্গে কত গুণ করলে আমরা 18 পাচ্ছি, 9 দিয়ে 18, তাহলে দেখো 4 দিয়ে আমরা এখানে কত দেবো 4 দিয়ে 8, ঠিক আছে। এখানে কত দেবো দেখো 4 দিয়ে, এখানে কত দেবো, এখানে 4 দিয়ে 8 দেবো, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো 3-6-এ দেখো 3-6 18 পাচ্ছি। এবার দেখো তাহলে 5-3-এ কত 15, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, মানে নতুন যে আমরা যে ভগ্নাংশগুলো পেলাম, তাহলে কত পাচ্ছি 12/18, 8/18 আর 15/18, ঠিক আছে। এটাকে আমরা পাচ্ছি। এবার তোমরা লক্ষ্য রাখো, দেখো এর মধ্যে থেকে সব থেকে ছোটো কোনটা, দেখো এদের কি হরগুলো কি সব তো 18, তো সব তো একই রকম হর, তাহলে এর মধ্যে সব থেকে ছোটো কোনটা পাচ্ছি দেখো 8/18 পাচ্ছি। তাহলে 8/18 মানে কোনটা, এইটা। তাহলে 4/9, তাহলে 4/9 সব থেকে ছোটো। তারপরে বড় কোনটা 2/3, 2/3 মানে দেখো এইটা। তার মানে কি 12/18। এবার সব থেকে বড় কোনটা দেখো 15/18, তাহলে 15/18 মানে কি 5/6, ঠিক আছে, 5/6। তাহলে অতএব ছোটো থেকে বড় সাজিয়ে পাই এটা, ঠিক আছে। এবার দেখো এবার আমরা 2-এর খর দাগের অঙ্কটা করবো। দেখো বিয়োগ করো 7/15 বিয়োগ 1/5, ঠিক আছে। দেখো আমরা বিয়োগ করব, দেখো 7/15 বিয়োগ 1/5, ঠিক আছে। দেখো 5 এবং 15 এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাচ্ছি দেখো 15 পাবো, ঠিক আছে। এই দুটোকে লসাগু করলে আমরা 15 পাবো, মানে এই হরের সংখ্যাগুলোকে লসাগু করলে আমরা 15 পাচ্ছি। তাহলে দেখো 15-15-এর মধ্যে কতবার যায়, একবার যাবে। তাহলে 1 গুণিতক 7, 1 গুণিতক 7 বিয়োগ 5 15-এর মধ্যে কতবার যাবে, 3বার যাবে। তাহলে 3 গুণিতক 1, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট 15 বসিয়ে দিলাম, হরে যা ছিল হরে বসিয়ে দিলাম। এবার দেখো 7-1-এ 7 বিয়োগ 3-1-এ 3, ঠিক আছে। এবার দেখো আমরা 15 যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, আর 7 বিয়োগ 3 মানে কি 4/15, ঠিক আছে। এটাই হলো বিয়োগফল, এটাই আমাদের উত্তর। এবার দেখো যোগ করো, ঠিক আছে। দেখো 2 পূর্ণ 4-এর 7 যোগ 4 পূর্ণ 3-এর 4। তাহলে দেখো গড় দাগে যোগ করো, তাহলে দেখো 2 পূর্ণ 4-এর 7 প্লাস 4 পূর্ণ 3-এর 4, ঠিক আছে। এটাকে দেখো এটা কি মিশ্র ভগ্নাংশ আছে, তাই না। তাহলে এটাকে আমরা এইরকম করবো, দেখো 7 2-এ কত হয় 14, 14 2-এ কত হয় 18, ঠিক আছে। তাহলে 18/7। এবার দেখো 4-4-এ কত হয় 16, 16 3-এ কত হয় 19, তাহলে 19-এর 4, ঠিক আছে। এবার দেখো 7 এবং 4-এ লসাগু করলে কত হচ্ছে 28 হবে, ঠিক আছে। তাহলে 4-7-এ কত হয় 28, তাহলে দেখো 28 আমরা এখানে বসিয়ে দিলাম। এবারে দেখো এই 7 28-এর মধ্যে কতবার যায়, 4বার যাবে। তাহলে 4 গুণিতক কত 18 প্লাস দিয়ে দেখো 4 28-এর মধ্যে কতবার যাবে, 7বার যাবে। তাহলে 7 গুণিতক 19, ঠিক আছে। এবার দেখো 28 যেমন ছিল তেমন বসে গেল। এবার দেখো 4 গুণিতক 18, তাহলে কত হচ্ছে 72, প্লাস 7 গুণিতক 19 কত হচ্ছে 133, ঠিক আছে। এবার দেখো এই যে 28 হরে ছিল হরে বসে গেল, আর এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 205, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা ভাগ করি, দেখো ভাগ করলে কত পাচ্ছি, দেখো ভাগফল কত পাচ্ছি, দেখো 7 পাচ্ছি, ভাগশেষ কত পাচ্ছি 9 পাচ্ছি, ঠিক আছে। তাহলে যেটা ভাগ ফল থাকছে সেটাকে আমরা কী করবো পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো।
এবং যেটা ভাগ শেষ থাকবে সেটা কী করবো দেখো আমরা মানে লবে নিয়ে চলে যাব, ঠিক আছে। আর যেমন হর ছিল তেমন হর থাকবে, তাহলে 7 পূর্ণ 9-এর 28, ঠিক আছে। এটা হলো যোগফল, মানে এটাই উত্তর। এবার দেখো ঘর দেখার অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? তাহলে দেখো ঘর দেখার অঙ্কটা দেখো, বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 15 মিটার। তাহলে দেখো এটা তুমি বর্গক্ষেত্রাকার একটা জমি মনে করো, তাহলে মনে করলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 15 মিটার করে যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দেখো তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তো, তাই না? তাহলে 15 গুণিতক 15, তাহলে দৈর্ঘ্য গুণিতক যদি প্রস্থ হয় তাহলে 15 গুণিতক 15। আর দেখো অতএব জমিটির ক্ষেত্রফল কত হচ্ছে? 15 গুণিতক 15 বর্গমিটার সমান সমান 255 বর্গমিটার, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। দেখো এবার আমরা 2-এর দাগের উমর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার, ঠিক আছে। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে, ঠিক আছে। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব, দেখো আয়তাকার মাঠটির দৈর্ঘ্য সমান সমান 35 মিটার, তাহলে দেখো আয়তাকার মাঠটির প্রস্থ কত? 20 মিটার, ঠিক আছে। এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবারে দেখো আয়তাকার মাঠটির পরিসীমা কত? তাহলে পরিসীমা হলো কত? দেখো 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 35 মিটার, তাহলে 35 যুক্ত প্রস্থ কত? দেখো 20 মিটার, তাহলে 35 যোগ 20, ঠিক আছে, সমান সমান দিয়ে তাহলে দেখো 2 গুণিতক এটাকে যোগ করলে কত পাচ্ছি? দেখো এটাকে যোগ করলে কত পাচ্ছি? 55, তাহলে 2 গুণিতক 55 মিটার, ঠিক আছে। তাহলে সমান সমান দেখো এটাকে গুণ করলে কত পাচ্ছি? 110 মিটার। এবার দেখো অথবা একবার চারিদিকে হেঁটে আসতে 110 মিটার পথ হাঁটতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে দেখো এবার আমরা 2-এর দাগের এই 6-এর দাগের অঙ্কটা করব। দেখো সৌম্যদীপ 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে সেগুলি 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেলো, ঠিক আছে। চলো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো সে আম কিনলো 150.50 টাকায় আম কিনলো, আম সে বিক্রি করলো কত টাকায়? 175.00 টাকায়, ঠিক আছে। অতএব সে আম বিক্রি করে বেশি পেলো কত টাকা? তাহলে দেখো সে আম বিক্রি করেছিল কত? 175 টাকায় বিক্রি করেছিল এবং সে কিনেছিল কত? 150.50 টাকায়, ঠিক আছে। তাহলে আমরা এটা বিয়োগ এটা করতে পারি। তাহলে দেখো 175 বিয়োগ 150.50 টাকা এটা করতে পারি, তাহলে কত পাচ্ছি? দেখো 24 টাকা 50 পয়সা বা 24.50 টাকা, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। দেখো এবার আমরা 3 নম্বর দাগের এই প্রথম যে অঙ্কটা আছে সেটা করব। দেখো চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো সেটা আমাদের বের করতে হবে। আর কী আছে দেখো চৌবাচ্চায় কত অংশ জল খালি আছে, ঠিক আছে, এটাকে আমাদের বের করতে হবে। তাহলে দুখানা উত্তর আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখো ধরিলাম পুরো চৌবাচ্চায় জল ধরে 1 অংশ, ঠিক আছে, মানে সম্পূর্ণ চৌবাচ্চাটাকে আমরা 1 অংশ ধরলাম। এখন চৌবাচ্চায় জল হলো কত? 2-এর 15 প্লাস 3-এর 20 প্লাস 3-এর 12 অংশ, ঠিক আছে। মানে এই যে ভগ্নাংশগুলো আমরা পরপর যোগ করে দেবো, ঠিক আছে, যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো আমরা পরপর যোগ করে দেবো। এবারে দেখো এই ভগ্নাংশগুলোকে আমরা যদি যোগ করি, এদের যে হরগুলোকে আছে দেখো এই যে 15, 20 এবং 12, এই সংখ্যাগুলোকে আমরা জাস্ট লসাগু করে দেবো। দেখো লসাগু কত পাচ্ছি? 60 পাচ্ছি, ঠিক আছে। এই 60কে নিয়ে আমরা টোটাল হরে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো 60 আমরা টোটাল হরে নিয়ে আসলাম। এবার দেখো 15 60-এর মধ্যে কতবার যায়? 4 বার যায়, তাহলে 4 গুণিতক 2। এবার দেখো যোগ দেবো, দেখো 20 60-এর মধ্যে কতবার যায়? 3 বার যায়, তাহলে 3 গুণিতক 3, ঠিক আছে। প্লাস দিয়ে দেখো 12 60-এর মধ্যে কতবার যায়? 5 বার যায়, তাহলে 5 গুণিতক 3, ঠিক আছে। এবার দেখো 60 যেমন হরে ছিল হরে নিয়ে চলে আসলাম। এবার দেখো এগুলোকে আমরা গুণ করে দেবো। দেখো 4 2 কত হয়? 8 প্লাস 3 3 9, 9 প্লাস যেমন ছিল প্লাস 3 5 3 15, ঠিক আছে। এবার দেখো 60 যেমন ছিল তেমন নিয়ে আসলাম। এবার দেখো 8 9 15 এই তিনটাকে যোগ করে কত পেলাম? 32, ঠিক আছে। এবারে দেখো এটাকে কাটাকুটি করলে দেখো কত পাচ্ছি। দেখো আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি, দেখো 4 8 কত হয়? 32। আবার দেখো 4 15 কত হয়? 60, ঠিক আছে। তাহলে 8/15, ঠিক আছে। তাই দেখো 8/15 অংশ, ঠিক আছে। এই 8/15 অংশ কি এখন চৌবাচ্চায় জল হলো আর কি, 8/15 অংশ, ঠিক আছে। এটা একটা উত্তর। এবার দেখো এখন চৌবাচ্চায় জল হলো কত? 8/15 অংশ, ঠিক আছে। এটা একটা উত্তর, এক্ষুনি বললাম এটা একটা উত্তর।
এবার দেখো অথয়ে চৌবাচ্চায় খালি আছে, দেখো চৌবাচ্চায় তাহলে চৌবাচ্চাটা কত খালি আছে, দেখো চৌবাচ্চাটা আমরা কি প্রথমে কি দেখো প্রথমে আমরা এক অংশ ধরেছিলাম না টোটাল চৌবাচ্চাটা। আর দেখো টোটাল চৌবাচ্চাটা যদি এক অংশ হয় তাহলে জল ভরা হয়েছে কত 8/15 অংশ, তাহলে 8/15 অংশ আমরা বিয়োগ দেবো, ঠিক আছে। তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখো কত পাচ্ছি, দেখো 15 বিয়োগ 8/15, ঠিক আছে। এটাকে যখন আমরা বিয়োগ করবো দেখো 15 যেমন ছিল তেমন চলে আসলো, এবং 15 বিয়োগ 8 যখন হবে দেখো তাহলে কত 7, তাহলে 7/15 অংশ, ঠিক আছে। এটা একটা উত্তর। তাহলে অতএব চৌবাচ্চা খালি আছে কত অংশ, 7/15 অংশ, ঠিক আছে। এটা আমাদের উত্তর। আর একটা দেখো এবার 3-এর খর দাগের অঙ্কটা দেখো, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত, ঠিক আছে। দেখো 3-এর খর দাগের অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো আয়তাকার মাঠের পরিসীমা কত, 212 মিটার, তাহলে আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা কত, তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, মানে কি 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ হলে কত হচ্ছে, দেখো 212 ভাগ যদি 2 হয় তাহলে কত হচ্ছে 106 মিটার, ঠিক আছে। এবার দেখো আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত, 62 মিটার, অতএব আয়তাকার মাঠের প্রস্থ কত, প্রস্থ সমান সমান কত, অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। এই সূত্রটা তোমরা একটু মাথায় রেখে দেবে, ঠিক আছে। তাহলে প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। তাহলে দেখো অর্ধ পরিসীমা মানে কত, দেখো অর্ধ পরিসীমা আমরা বের করে নিয়েছিলাম 106, তাহলে 106 বিয়োগ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য মানে কত, দেখো 62 মিটার, ঠিক আছে 62। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি দেখো তাহলে কত হচ্ছে 44 মিটার, ঠিক আছে। এবার দেখো অতএব মাঠটির ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্য আমাদের পাচ্ছিলাম দেখো 62 মিটার দৈর্ঘ্য। এবার দেখো প্রস্থ মানে কি 44 মিটার আমরা বের করলাম, তাই তো। তাহলে 62 গুণিতক 44 বর্গ মিটার সমান সমান তাহলে কত হচ্ছে, দেখো 2728 বর্গ মিটার, ঠিক আছে। অতএব তাহলে মাঠটির ক্ষেত্রফল কত হচ্ছে 2728 বর্গ মিটার, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। এবার দেখো 3-এর দাগের গড় দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের করানো আছে, দেখো স্কুল নম্বর 2 মানে 2 নম্বর স্কুলে এই অঙ্কটা করানো আছে। 4-এর দাগের কয়ে, ঠিক আছে, এই অঙ্কটা আছে, একদম সেম অঙ্ক আছে 2 নম্বর স্কুলে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা এর আগের যে ভিডিওগুলো আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। এর আগের ভিডিওর একটা প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের বিষয়ের ওপর সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নেবে। সেখান থেকে গিয়ে তোমরা দেখো স্কুল নম্বর 2-এ যেটা আছে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ঘর দেখার অঙ্কটা করব। 6.285 কিমি লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিমি এবং দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামতের কাজ হবে, ঠিক আছে। চলো এই অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো প্রথমে আমরা এখানে লিখে নেব মোট রাস্তা সমান সমান 6.285 কিমি, ঠিক আছে। এবার দেখো অথয়া দিয়ে আমরা লিখব, অথয়া দিয়ে প্রথম ও দ্বিতীয় দিনে মোট রাস্তা মেরামত হয়েছে 1.317 যোগ 2.123 কিমি, ঠিক আছে। এটা আমাদের বইয়ে জাস্ট দেওয়া ছিল। এবারে এটাকে যোগ করলে কত হচ্ছে, দেখো 3.440 কিমি, ঠিক আছে। মানে দুদিনে আমার এই কাজটা হয়েছে, ঠিক আছে, মানে রাস্তা মেরামতের কাজ হয়েছে। এবার দেখো অথয়া দিয়ে তৃতীয় দিনে রাস্তা মেরামতের কাজ হবে সমান সমান, দেখো মোট রাস্তা ছিল এত, দেখো মোট রাস্তা ছিল এত। এবারে দুদিনে আমার রাস্তা মেরামত হয়েছে কত, দেখো 3.440 কিমি। তাহলে এই সংখ্যাটা আমরা এর থেকে বিয়োগ দেবো, ঠিক আছে। দিলে যেটা বের হচ্ছে দেখো 2.845 কিমি, ঠিক আছে। তাহলে অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত হবে কত, 2.845 কিমি। এবার দেখো এবার আমরা দাগের অঙ্কটা করব, সরল করো। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো জাস্ট প্রথমে আমরা অঙ্কটা বসিয়ে নেব, নিয়ে দেখো এখানে কি আছে, দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, যোগ আছে এবং বিয়োগ আছে। তাহলে আগে আমরা যোগ করে নেব, তাহলে যোগফল কত হচ্ছে, দেখো 10, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যোগ 10 বিয়োগ 7, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যোগ করলে কত পাচ্ছি, 10 বিয়োগ 7, ঠিক আছে। এবার দেখো তার পরের সংখ্যামালাটায় দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, বিয়োগ আছে, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে 7 বিয়োগ 3, ঠিক আছে। তাহলে দেখো 7 বিয়োগ 3। এবার দেখো তার পরের সংখ্যামালাটায় দেখো এটাকে বিয়োগ করলে কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে 8 ভাগ 4, তাহলে 8 ভাগ 4, ঠিক আছে। এবার দেখো তার পরের সংখ্যামালাটায় দেখো 210 বিয়োগ ভাগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে 210 বিয়োগ 2,
তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 208। ঠিক আছে, এটাই উত্তর। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, নিলে আরও সুন্দর করে বুঝতে পারবে। দেখো আজকের আমরা 7 নম্বর স্কুলের অঙ্কগুলো সব অঙ্কগুলো কভার করলাম। এর আগের ভিডিওগুলো পেতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। আর এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি কমেন্ট সেকশানে প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, চলো বাই, পরে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।